বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল স্ট্রোক পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যার নাম হলো আব্দুল খালেক ব্যাপারী, থানা হলো পালং এবং জেলা হলো শরীয়তপুর। তো যে রুগীকে আমি মাত্র একবার ওষুধ দিয়েছিলাম, সেটা হলো, একটু দেখাও, সেটা হলো 19/4/2024। আর দ্যাট মিনস আজকে হলো 31/5, তার মানে হলো ওদিকে 11 দিন, আজকে হলো 30 দিন, তার মানে হলো হ্যাঁ 1 মাস 11 দিনের মধ্যে উনি এখন হাঁটতে পারে। তো আমার এখানে রুগী বসা আছে, রুগীর ছেলে আছে, রুগীর বোন আছে। আমি এখন তাদের সাক্ষাৎকার নিব, ওনার কি অবস্থা হয়েছিল। বলেন, আপনার নাম বলেন, আপনার ঠিকানা বলেন। কথা বলতে আমার নাম আব্দুল খালেক ব্যাপারী। হ্যাঁ, বাপের নাম বলেন। বাপের নাম মোলাই ব্যাপারী। আমার বাড়ি শরীয়তপুর। হ্যাঁ, থানা শরীয়তপুর, পালং থানা। গ্রামের নাম? জিল্লা। গ্রামের নাম কি? গ্রাম হোগলা, রুদ্রকর। হ্যাঁ। তো ওই ওষুধ খাওয়ার আগে আপনার কি হয়েছিল? ওষুধ খাওয়ার আগে আমি স্ট্রোক করছিলাম। স্ট্রোক করার পরে আমি হাঁটতে পারতাম না, আমার ধরিয়া নিতে হইতো, লাঠি দিয়ে হাঁটতে হইতো, আবার লগে ধরিয়া নিতে হইতো। এখন আমি হাঁটতে পারি, একা একা বাথরুম যাইতে পারেন, আসতে পারেন? একা একা বাথরুমে যাইতেছি, আবার পানিও খরচ করতে পারি, বা এমনও একা হাঁটতে পারি। এখন আল্লাহ দিলে আমি সুস্থ, একদম বোঝা যায় যে আমি সুস্থ। আল্লাহ আরও সুস্থ করবো আশা করি। ধন্যবাদ মিস্টার আব্দুল খালেক। এখন তার ছেলের সাথে কথা বলবো। তুমি বলো, তোমার আপনার কি হয়েছিল? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল ব্যাপারী। আমার বাবা হলো আব্দুল খালেক ব্যাপারী। আমার বাবা স্ট্রোক করছিল। স্ট্রোকের পরে ডাইন পাশটা লড়াইতে পারতো না, হাঁটতে পারতো না। তার এই অবস্থা দেখে আমি ঢাকা 4 নম্বর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ডাক্তার জাফরুল হক আমার মামা, তার সাথে যোগাযোগ করি, তার এই জায়গায় নিয়ে আসি। আনার পরে আমার বাবাকে সে দেখে ওষুধ দিছে। ওষুধ খাবার 1 সপ্তাহ পরেই মোটামুটি স্বাভাবিকভাবে সুস্থর দিকে আসছিল। এখন 1 মাস 11 দিন হয়েছে, ওষুধ প্রায় যা দিছিল শেষ। এখন মোটামুটি আল্লাহ দিলে আগের থেকে অনেকটাই ভালো, একা একা হাঁটতে পারে, একদিকে যাইতে পারে। এখন সম্পূর্ণ মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তার ছেলের কাছে শুনলাম। তো আসলে এই ভিডিও করার উদ্দেশ্য যে মানুষ স্ট্রোক হলে অ্যালোপ্যাথি কোনো ওষুধ ছাড়াই সম্পূর্ণ হোমিও ওষুধের মাধ্যমে যে একটা রুগী ভালো হইতে পারে অতি দ্রুত। কি বলে, আমার আরও অনেকগুলি সাকসেসফুল কি বলে স্ট্রোক পেশেন্ট আছে, যারা আগে হাঁটতে পারতো না, তারা এখন হাঁটে। এমন রুগী আছে যে 2 বছর বিছনায় শয্যাশায়ী ছিল, হাঁটতে পারতেন না, বিছনায় শুয়ে শুয়ে হাগামাথা করতে হতো, বাথরুমে যেতে পারতেন না, সেই রুগীও হাঁটতে পারে। আবার এর আগেও একটা ভিডিও ছিল, যেটা চাঁদপুরের রুগী ছিল, যেটা নাকে নল দিয়ে খেতে খেতে নাকে ঘাও হয়ে গেছিল। যে রুগীকে ঢাকা নিউরোসায়েন্স, সরদ্দি হাসপাতাল, ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও কোনো রেজাল্ট আসেনি। সেই রুগীটাও এখান থেকে 1 মাস চিকিৎসা করার পরে রুগী এখন মুখ দিয়ে খাইতে পারে, সে রুগী হাঁটতে পারে, সে রুগী সবাইকে চিনতে পারে। আগে তো সেই রুগী কথাও বলতে পারতো না। যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি এই রুগীর জন্য দোয়া করি, সমস্ত রুগীদেরকে দোয়া করি যা সবাই সুস্থতা দান করুক, এবং সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।